নমস্কার, শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি আবারও একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আমি একটা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, জল দিয়ে দিলাম। একেবারে অয়েল ফ্রি একটা তরকারি করে নেব। কয়েকটি কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে, দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। যতক্ষণ না পর্যন্ত এই সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যারা প্রথম ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটি লাইক করে, এবং ভিডিও দেখার শেষে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু, প্লিজ একটি লাইক দিয়ে, একটু আদা বাটা দিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। একেবারে তেল ছাড়া এই রকম হেলদি ব্রেকফাস্ট, যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এরকম রেসিপি একদম পারফেক্ট। রোজ যদি এইরকমভাবে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন বা ডিনার করতে পারেন তাহলে কিন্তু ওজন কমতে বাধ্য। আর এছাড়া যারা গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আমি এক বাটি ওটস নিয়েছি আর নিয়েছি টক দই দিয়ে ওটস আমি ভিজিয়ে রাখবো। এখানে এক বাটি টক দই রয়েছে। টক দই দিয়েও আমি ওটসগুলোকে ভিজিয়ে রাখবো। সেই বাটিটা ধুয়ে আর একটু জলের মধ্যে অ্যাড করে দিলাম। এত হেলদি হয় এই ব্রেকফাস্ট, এত টেস্টি, আমার পরিবারের সকলের ভীষণ পছন্দ এই ব্রেকফাস্ট। আপনার পরিবারেও নিশ্চয়ই সকলের পছন্দ হবে। যারা ওবেসিটিতে ভোগেন সত্যি তারা ভাবতে পারেন না যে কীভাবে তারা ওজন কমাবেন। এইভাবে যদি প্রত্যেক দিন দু পিস করে খান তাহলে কিন্তু আপনার ওজন কমতে বাধ্য। আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি হাফ বাটি, খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মিহি। কড়াইশুঁটি থাকতে থাকতে এরকম সুন্দর ব্রেকফাস্ট আপনারা তৈরি করে খান, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্স বা অফিসের টিফিন বক্সে, কিংবা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিটা, দেখব হয়ে যাচ্ছে কি না। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে জলটা যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেদ্ধ করে নেব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়। আমি ঢেকে রেখেছিলাম ওটস, মিনিট 5 মতো ওটস ততক্ষণে ভিজে গেছে। এবারে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি একটি মিক্সার জার নিয়েছি, দেখুন এর মধ্যে কিন্তু এই ভিজিয়ে রাখা ওটস দিয়ে দেব। আর দিয়ে দেব এর মধ্যে 2 চামচ মতন চালের গুঁড়ো। আসলে বন্ধুরা, আমি কড়াইশুঁটি আর ওটস দিয়ে ধোসা বানানোর চেষ্টা করছি, জানি না হবে কি না, কিন্তু চেষ্টা তো করছি। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে আমি একদম পেস্ট করে নিয়েছি, মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এই রকম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে চালের গুঁড়ো আর ওটস দিয়ে। আমি একটি বোলের মধ্যে পুরো ওটসের পেস্ট ঢেলে দিলাম। এর থেকে বেশি একটা পাতলা করার দরকার নেই। দিয়ে দিলাম পেস্ট করে রাখা কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটি আর ওটসের মিক্সার জার দুটো ধুয়ে খুব সামান্য একটু জল এর মধ্যে দেব। আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটা আর ফ্যাটানোর কোনো দরকার নেই, কারণ যেহেতু টক দই দিয়ে মিক্সিতে ব্লেন্ড করেছি সেই কারণে কিন্তু অলরেডি ফ্যাটানো হয়েই গেছে। এবার খুব ভালো করে চামচটা দিয়ে একটু ভালো করে কড়াইশুঁটির পেস্ট মিশিয়ে নিচ্ছি। দেখুন এত টেস্টি আর এত হেলদি হয় এই ব্রেকফাস্ট, যে একবার খেয়েছে সে কিন্তু বারবার খেতে চাইবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। দিয়ে দিলাম, এইবার ঢাকনা সরিয়ে দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর আলু, কড়াইশুঁটি, টমেটো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি যাতে নরম হয়। আসলে ধোসার মধ্যে আমি এটা স্টাফিং করব। দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর একটু চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা কিন্তু শুধু ভাজা মশলা দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করলাম না। দিয়ে দিলাম খানিকটা কারি পাতা। খুব ভালো করে একদম শুকনো শুকনো করে নেব। হয়েই গেছে প্রায়, দেখুন কড়াই থেকে পুরো উঠে আসছে ডোটা। এবারে ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি একটি তাওয়া বসিয়ে গরম করে নেব। আর তাওয়া বসিয়ে দিয়েছি অলরেডি, গরম হয়ে গেছে। 1 চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে সাদা তেল বা বাটার যা কিছু দিতে পারেন, তবে এই তেলটা কিন্তু থাকবে না। আমি কিন্তু এই তেলটাকে জল দিয়ে একটুখানি জলের ছিটা দিয়ে তেলটা উঠিয়ে নেব। দিয়ে দিলাম একটু জলের ছিটে। এবারে একটা কটন দিয়ে এটা মুছে নেব। এবার দেব ব্যাটার, ঠিক যেভাবে আমরা ধোসা তৈরি করি সেইভাবেই ব্যাটারটা দেব। আমি কিন্তু একটু পাতলা করেই করেছি। হাতার পেছন দিকটা দিয়ে ঘুরিয়ে 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 পাতলা করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রাখবেন। এই রকম অয়েল ফ্রি খাবার প্রত্যেক দিন যদি আপনারা খান না, তাহলে ওজন কমতে বাধ্য। গ্যাস, অম্বল সব কিছুই আপনাদের কমে যাবে, শরীরও ভালো থাকবে। হয়ে গেছে দেওয়া, দেখুন। এবার কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম কিন্তু বেশি একটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটুখানি 1 চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে সাইড দিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা রঙও ধরবে এর মধ্যে। এটা কিন্তু আপনা থেকেই উঠে আসবে। যখন সাইড থেকে উঠে আসবে, রং ধরা শুরু হয়ে যাবে, তখন আমি মশলা যে তরকারিটা তৈরি করে রেখেছিলাম সেটা এক পাশ দিয়ে দিলাম, স্টাফিং করলাম। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখেছেন এটা সরে আসছে অলরেডি, মানে একদম তাওয়া থেকে উঠে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভাঁজ করে নিচ্ছি। দেখুন একদম মুচমুচে খাস্তা হয়েছে। দেখুন এইভাবে ব্রেকফাস্ট তৈরি করে দেখুন, একদম খাস্তা হয়েছে, মুচমুচে, রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে বাড়িতে বাচ্চা কিংবা বড় প্রত্যেকের জন্য ব্রেকফাস্ট তৈরি করে দেবেন। মাত্র 10 মিনিটেই কিন্তু এই ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। খেতেও ভালো, স্বাস্থ্যকর। আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর 1 চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ব্রাশ করে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর হয়। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন উঠে গেছে একদম, একেবারে পাতলা। দুটো পিঠ সমানভাবে ভেজে নিচ্ছি। আবারও একটু তরকারি এর মধ্যে দিয়ে দিচ্ছি, স্টাফিং করে নিচ্ছি। দেখুন এত টেস্টি হয়। দেখুন রঙও ধরে গেছে অলরেডি।
ধোসার মধ্যে দারুণ টেস্টি খেতে আর স্বাস্থ্যকর। আমরা সব সময় ভাবি পুষ্টিকর খাবার বা স্বাস্থ্যকর খাবার কি তৈরি করব। বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য কিন্তু এই রেসিপিটি দারুণ। দেখুন একেবারে মুচমুচে খাস্তা রেডি হয়ে গেছে। একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব, নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারাও বাড়িতে এইভাবে কড়াইশুঁটি থাকতে থাকতে কড়াইশুঁটি দিয়ে ধোসা তৈরি করে বাচ্চা থেকে বড় সকলকে খাওয়ান। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের টিফিন বক্সে এই রেসিপিটি অনায়াসেই দিয়ে দিতে পারেন, বা সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারেও রাখতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা এইভাবে তৈরি করে খান। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা, সকলে ভালো